আজকের ভিডিওটা খুবই ছোট। সারা দিন চলে গেল নার্সিংহোমে। কী ভিডিও করব বলো, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছে। আমরাও আলহামদুলিল্লাহ যে অবস্থাতে আছি ভালো আছি। এখন বাজে সকাল 7টার দিকে উঠেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা, সাথে কিন্তু অনেক কাজবাজ থাকবে, সব কিছু করে নেওয়া। তো দেখো 7টার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। উঠেই রান্নাঘরে এসে আগে জানালাগুলোকেই খুলে নিচ্ছি, কারণ আম্মু এখনও আসেনি রান্নাঘরে, উনি বাইরে ছিলেন। তো এদিকে দেখো সব কিছু তো রাতেই মেজে রেখে দিয়েছি, সেজন্য আগে ভাতটাকেই বসিয়ে দিলাম। ঘর ঝাড়ু করতে করতেই কিন্তু ব্রাশ করে নিয়েছিলাম। তারপরেই কিন্তু উনানটা ধরিয়ে একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিলাম। আজকে নিয়ে যাব বড় যাকে নার্সিংহোমে। কালকেও গিয়েছিলাম, তবে কালকে বলেছিল আজকে যাওয়ার কথা, সে কারণে কিন্তু দাদা বলেছিল সকালে উঠে সব কাজ করে তারপরে যেতে হবে 8টার দিকে। যেহেতু আমরা মহিলা মানুষ, 8টার দিকে একদম যাওয়া সম্ভব হবে না, সংসারে কাজবাজ গোছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। সে কারণে কিন্তু সব কিছু রান্নাবাড়ি করতে, তারপরে নিজেরও জন্য একটু সময় দিতে অনেকটাই লেট হয়ে গেছে। বলতে গেলে 10টার দিকে এখন আমরা যাচ্ছি নার্সিংহোমে। মানে 9:30টার দিকে বের হয়েছি, 10টার দিকে মনে হয় পৌঁছেছি, এরকম একটা আর কি। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, তবে রান্নাটা আমি একদম শেষ করতে পারিনি, শাশুড়িমা পরে একটু হেল্প করেছিল। মানে আমি ডাল আর সিম্পল একটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, ওটা কিন্তু শাশুড়িমা দেখেছিল। তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে মালবাজার শহরের মসজিদটাও ছোট করে শেয়ার করে দিলাম। এখন আমরা মেন রোডে উঠে গেছি। উঠেই কিন্তু মেন রোডের পাশেই হচ্ছে কেয়ার অ্যান্ড কেয়ার নার্সিংহোম। আমরা কিন্তু বাইকে করেই আসছি, আমার ভাসুর বাইক চালাচ্ছে, তার মাঝে বসেছে আপা, তারপরে আমি বসেছি। টোটোতে আসলে কিন্তু পুরাই লেট হবে, সে কারণে কিন্তু এভাবেই আসা। তো দেখে নাও, এটাই হচ্ছে আমাদের মালবাজারে নার্সিংহোম। অনেকগুলো আছে, তবে এটা অনেক ভালো। আমরা এর আগেও এই নার্সিংহোমে 2-3বার এসেছি, সে কারণে কিন্তু আজকেও এখানেই আসা। নার্সিংহোমে এসেই কিন্তু আমাদের রিসেপশনে সব কিছু ফর্ম ফিল আপ সাইন করেই আমাদেরকে দিয়ে দিয়েছিল একটা ছোট্ট রুম, সেখানে আমরা ওয়েট করেছিলাম। তো এখানে কিন্তু প্রায় 4-5 ঘন্টার মতো রেখেছে, তারপরেই কিন্তু আপাকে নিয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদা দিয়ে দিয়েছে, খাবার নিয়ে এসেছে, দেখো কত কি একসঙ্গে। এখন কিন্তু পেশেন্টকে খাওয়াচ্ছি, তার সাথে আমিও খেয়েছিলাম। তাকে ড্রেস পরানো হয়ে গেছে, সে কিন্তু শুয়ে আছে, আর আমি তার পাশে একটু বসে ওয়েট করেছিলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তাই পাখা চালিয়ে মানে ফ্যান চালিয়ে আর কি বসে বসে ডাক্তারবাবুর জন্য ওয়েট করছিলাম। একটু পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম খাওয়ার জন্য, একটু পরে বলতে গেলে 2টার দিকে। তো দেখো এখন কিন্তু বাজে 2টা, আর এদিকে খেতে এসেছি। এসেই কিন্তু এখানেই হোটেল আছে, জ্যোৎস্না বৌদির হোটেল বলে একটা হোটেল। এত সুন্দর রান্নাটা কি আর বলবো। মুড়ির ঘন্ট করেছে, সাথে আছে মাছের তেল দিয়ে আলু ভাজা, পাঁপড়, লেবু, লঙ্কা, পেঁয়াজ, সালাদ ছিল, সাথে মাছ নিয়েছি। অনেক টেস্টি খাবার, সত্যি কিন্তু খেতে অনেক ভালো ছিল এই খাবারগুলো। তারপরে আবার উপরে চলে আসলাম, এখন আপার জন্য ওয়েট করছি, কারণ আপাকে তো নিয়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমরা এখানে বসে ওয়েট করছিলাম। হঠাৎই এত রৌদ্রের মধ্যে পোড়া জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে দেখো পাখিরা কীরকম করে বাসা ছেড়ে পালাচ্ছে। তারপরে কিন্তু হয়ে গেছে আমাদের কাজ, আর এখন বাজে প্রায় 5টার মতো। আমরা 5টা মানে এসেছি 10টার দিকে, আর ভাবো বিকেল হয়ে 5টা হয়ে গেছে, এখন বেরোলাম। এদিকে দাদা বলছে এখন কিছু খেয়ে নাও, যেহেতু পেশেন্ট কিছু খায়নি, মানে হালকা ফুলকা খেয়েছে, তাই একটু ভারী খাবার বলতে গেলে এখানে আসলাম দোকানে, দিদি রুটি করছিল, তো এখন কিন্তু রুটি নিচ্ছি। আপার কিন্তু বাবা মা এসেছে, ওনাদের সঙ্গে সবাই একসঙ্গে আমরা বসে রুটি খেয়েছিলাম, রুটির তরকারি। তো এখানে দেখছি বৌদি এত সুন্দর করে রুটিগুলো করছে, তাই ভাবলাম একটু ভিডিওতে ক্যাপচার করে নিই। তাছাড়া কিন্তু এই বৌদিটা অনেক ভালো, এর আগে যখন আমরা কালকে এসেছি তখন অনেক সুন্দর কথা হয়েছে।